কম বেশি মোটামুটি সবারই ড্রোনের প্রতি একটা শখ থাকে বা এটার প্রতি একটা অন্যরকম আকর্ষণ রয়েছে, যেমনটা আমারও ছিল, এখনও আছে। তবে বাংলাদেশ মার্কেটে ড্রোনের দামটা আকাশ ছোঁয়াই বলা যায়। মোটামুটি সেমি প্রফেশনাল কোনো একটা ড্রোন কিনতে গেলেও আপনাকে 1 লাখ প্লাস টাকা পয়সা হয়তো গুনতে হতে পারে। বাট আমার মতো যারা রয়েছেন এরকম, তারা তো এত টাকা দিয়ে একটা ড্রোন কিনবেন না। কম দামে একটা ড্রোন দরকার, কিন্তু ফুটেজ ভালো হতে হবে, যাতে ব্লগিং করা যায়, ইউটিউবের জন্য ভিডিও রেডি করা যায়। এবং আমি বিগাইনার, আমি ড্রোন চালানো শিখতে চাই। তাদের জন্য বাংলাদেশ মার্কেটে কিন্তু এখন অনেক ব্র্যান্ডের দারুণ ড্রোন পাওয়া যায়। যেমন আমাদের কাছে একটা ড্রোন রয়েছে। এই ড্রোনটা আমার মনে হচ্ছে যে বাজেটে পাওয়া যায় সেই জায়গা থেকে খুবই ভালো কিছু অফার করছে, যা আমাদের কাছে পাঠিয়েছিল ড্রোন প্লেস। প্রায় আরও 1 মাস আগে এটা আমাদের স্টুডিওতে এসেছিল এবং বিভিন্নভাবে এটাকে আমরা টেস্ট করে দেখেছি। তো সব কিছু মিলে আমার কাছে একটা ভালো প্যাকেজ বলেই মনে হয়েছে, দামে কম মানে ভালো, ওই টাইপের কিছু, যে কারণে আমি চিন্তা করলাম এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা যেতে পারে। আর তার সাথে সুখবর হলো, যারা স্যামজনের সাবস্ক্রাইবার তাদের জন্য একটা স্পেশাল অফারও রয়েছে। অবশ্যই ভিডিওতে সে ব্যাপার নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ড্রোনটি আপনারা এরকম প্যাকেজিংয়ে পাবেন, যদিও আরেকটা কার্টুন প্যাকেটে থাকে আর কি। তো যাই হোক, ভিতরে সুন্দর একটা এরকম বক্স থাকবে। আর এটা কিন্তু কাপড়ের, এটা ক্যারিং ব্যাগ টাইপের কিছু এবং যথেষ্ট প্রোটেক্টিভ মনে হয়েছে। এটা নিয়ে ঘোরাফেরা করা যাবে, আলাদা করে আর এই ধরনের ব্যাগ কিনতে হচ্ছে না। তো বক্সটা খুলে ফেললে বক্স কন্টেন্ট হিসেবে আমরা অবশ্যই ড্রোনটি পেয়ে যাব, যা কিনা ফোল্ড অবস্থায় থাকে। দেন আপনারা পেয়ে যাবেন এর রিমোটটি, তারপরে একটা এক্সট্রা ব্যাটারি পাবেন। ড্রোনের সাথে একটি ব্যাটারি রয়েছে, আর একটা এক্সট্রা ব্যাটারিও পাবেন। মোট 2টি ব্যাটারি পাচ্ছেন। এছাড়াও 4টি প্রোপেলার পেয়ে যাবেন। যদি কোনো কারণে এই ড্রোনের সাথে থাকা এই যে পাখাগুলো বা প্রোপেলারগুলো, এগুলো যদি ভেঙে যায় বা বাঁকা হয়ে যায়, কিছু হয় আর কি, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রিপ্লেস করে নিতে পারছেন। এছাড়াও আপনি পেয়ে যাবেন চার্জিং কেবল। আমরা বেশ কিছু এই ধরনের কম দামি চাইনিজ ড্রোন এরকম লুকসেই দেখেছি। এটা অলমোস্ট সেরকম। এটার ওয়েট 256 গ্রামের মতো। তো এটা ফোল্ড অবস্থায় আছে। আমরা যদি একটু খুলে নেই এর আর্মসগুলোকে, এর আর্মগুলো আপনি যদি খুলে নেন তাহলে এর লুকসটা আসবে ঠিক এমন। ভালো বিষয় যে এটাকে ছোটো করে যে কোনো জায়গায় চাইলে ক্যারি করা যাবে। যদি এমনই থাকতো মানে একদম স্ট্রেট এরকম, সেই ক্ষেত্রে কিন্তু এটা ক্যারি করা অনেক ঝামেলা হতো, অনেক বড় জায়গা লাগতো। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এর যে আর্মগুলো রয়েছে এগুলো কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেটে তৈরি, একদম চিকন না, বেশ মোটাসোটা। এবং আমার যা মনে হয়েছে এটা ভালো শক্তপোক্তই হবে। ইভেন এখানে যে মোটরগুলো সেট করা হয়েছে আর্মের সাথে, ওই অংশটাও কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি কম আছে, যেটা আমরা ড্রোনের ক্ষেত্রে অহরহই দেখে থাকি। আর এর টোটাল বডি পার্ট বা বডি ফ্রেম সেটাও কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়েই তৈরি, তবে এর কোয়ালিটিও বেশ ভালোই বলবো। ড্রোনটির ফ্রন্টে ক্যামেরাটি রয়েছে এবং এটাতে কিন্তু 2 অ্যাক্সিস গিম্বল ক্যামেরা থাকছে। তো এটাকে লক করা অবস্থায় থাকে, একটা প্রোটেক্টর দিয়ে আটকানো থাকে আর কি। সো এটাকে আপনারা এইভাবে রিলিজ করে নিতে পারবেন। দেন আপনারা ক্যামেরাটি দেখতে পাবেন। এখানে যে গিম্বল রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করছি। ড্রোনের ঠিক উপরে মাঝামাঝি পজিশনের দিকে ব্যাটারির সাথেই রয়েছে একটি সুইচ, যা চেপে মূলত এটাকে আপনারা অন করবেন। লেফট সাইডে মাইক্রো ইউএসবি পোর্ট, এই ব্যাটারিকে চার্জ করার জন্য। ব্যাটারিটা কিন্তু খুলে নিয়েও চার্জ করা যাবে, ড্রোনের সাথে থাকতে হবে এমনটা কিন্তু নয়। রাইট সাইডে নিচের দিকটাতে মেমোরি কার্ড স্লট পাবো, যেখানে 128 জিবি পর্যন্ত আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি এই ছিল এর পোর্টস অ্যান্ড বাটন। তবে ড্রোনটার নিচের দিকটাতে কিন্তু একটা ভেন্ট রয়েছে এয়ার পাসের জন্য। এবার যদি আমরা রিমোটের কাছে আসি, সেটাও ফোল্ড অবস্থায় থাকে। আপনারা এটাকে খুলে একটু বড় করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে ধরতে সুবিধা হবে। আর এর উপরে কিন্তু মোবাইল মাউন্টও রয়েছে, আপনি মোবাইল ফোনটাকে মাউন্ট করে রাখতে পারবেন। আর সামনের দিকটাতে দুইটা অ্যান্টিনা বার লক্ষ্য করবেন। এবং ভালো বিষয়, এই রিমোটের মাঝেই ব্যাটারি রয়েছে, আলাদা করে আপনাকে কোনো ব্যাটারি ব্যবহার করতে হবে না, ডাবল এ বা ট্রিপল এ কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে হচ্ছে না। পোর্টস অ্যান্ড বাটনে রিমোটে অনেকগুলো বাটন রয়েছে, যেগুলো আপনার ড্রোন ফ্লাই করতে গেলে লাগবে, যেমন 2টা জয়স্টিক লক্ষ্য করবেন। এছাড়া পাওয়ার অন অফ স্টপ, তারপর হোম পয়েন্টে নিয়ে আসার জন্য বাটনসগুলো পেয়ে যাবেন। এবং একটি মনিটরে সংযুক্ত রয়েছে, যার মাধ্যমে মূলত আপনার ড্রোনটা কোন মুডে রয়েছে সেটা আপনি সুইচ করতে পারবেন বা দেখতে পাবেন। এবং রিমোটের সামনের দিকটাতে 2 কর্নারে 2টা হুইল আপনারা পেয়ে যাবেন। একটি দিয়ে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। ধরুন ড্রোনটি আকাশে ফ্লাই করছে, এবার আপনি চাচ্ছেন এই যে ক্যামেরাটা নিচ দিকে তাক করতে, তো সেই ক্ষেত্রে আপনি নিচ দিকে কিন্তু এটাকে টিল ডাউন করতে পারছেন। এবং লেফট সাইডে যে হুইলটা রয়েছে এর মাধ্যমে কিন্তু জুম ইন জুম আউট করা যাবে, তবে ডিজিটাল জুম হবে, এটা কোনো অপটিক্যাল জুম নয়। এর রিমোটটাও টোটালি প্লাস্টিক বা পলিকার্বনেটেই তৈরি, তবে একদম সস্তা টাইপের কিছু না, মোটামুটি একটা প্রিমিয়াম ফিল এর থেকেও পাওয়া যাবে। ওকে, আমরা মনে হয় ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ড্রোনেই চলে যাই, ফ্লাইট ট্রাই করে দেখা যাক। এই ড্রোনে 4টি মোটর ব্যবহার হয়েছে, যা কিনা 1806 মডেলের ব্রাশলেস মোটর। আমরা বলছিলাম এই ড্রোনের যে ক্যামেরাটি রয়েছে তাতে 2 অ্যাক্সিস গিম্বলও ব্যবহার হয়েছে, যার ফলে ভিডিওটা বেশ স্টেবল হয়। এর ক্যামেরাটি 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ভিডিও রেকর্ড করতে পারে এবং এর অ্যাপারচার হলো f2.15। এটা জিপিএস এর মাধ্যমে ফ্লাই করে এবং কোম্পানি ক্লেম করছে এর থেকে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ। চলুন তাহলে উড়ানো যাক। তো ড্রোনটাকে অন করার জন্য এর উপরেই কিন্তু আমরা একটা সুইচ দেখতে পাবো, যেটা আমরা ব্যাটারির সাথে দেখেছিলাম। তো এটাকে জাস্ট একটু সময় চেপে ধরলে, যেভাবে একটু জাস্ট চেপে ধরলে দেখবেন যে লাইটগুলো এই যে এটা অন হয়ে যাবে। এবং ড্রোনের যে আর্মগুলো রয়েছে এখানে কিন্তু এই যে লাইট ব্লিঙ্ক করতে থাকবে। এই রিমোটটাকে অন করে নিতে হবে, রিমোটের উপরেও ঠিক সুইচ থাকছে। তো আপনারা জাস্ট এটাকে অন করে নেবেন। রিমোটটাও চেপে ধরলে দেখবেন যে একটা সাউন্ড দিয়ে এটা অন হয়ে যায়। আমাদের রিমোটটাও দেখলেন অন হয়ে গেল।
এখন আমাদেরকে রিমোটের সাথে এই মোবাইল ফোনটা সেট করতে হবে। তো রিমোটের উপরের যে মাউন্ট রয়েছে এর সাথে আমরা আমাদের মোবাইল ফোনটাকেও সেট করে নিলাম। এখন সরাসরি মোবাইল ফোনের ওয়াইফাই আমরা চলে যাব এবং ওয়াইফাই গিয়ে সার্চ করলে আপনি আপনার ড্রোনটা পেয়ে যাবেন। জাস্ট ওটার সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আমাদের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে এখন, আর সেই অ্যাপ্লিকেশনের নামটা হলো SJF Pro। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট ওটাতে চলে যাবেন। চলে যাওয়ার পরে রাইট সাইডে উপরে লক্ষ্য করবেন আপনার কয়েকটা ড্রোনের মডেলই রয়েছে, সেখান থেকে F11s এটা সিলেক্ট করে দেবেন। দেন কন্ট্রোলে চলে যাবেন। কন্ট্রোলে চলে গেলেই আপনি দেখতে পাবেন এই ড্রোনের ক্যামেরা ফুটেজ আপনার ফোনে শো করছে। তো ড্রোনটাকে এবারে ফ্লাই করার আগে কম্পাস ক্যালিব্রেশন করে নিতে হবে। তখন ড্রোনটাকে শুধু এভাবে ঘুরিয়ে যেভাবে বলছে আর কি এভাবে আপনারা ক্যালিব্রেশন করে নেবেন। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। ক্যালিব্রেশন সাকসেসফুল হলে আপনি এবারে জয়স্টিক দুটা নিচ দিকে এভাবে টেনে ধরবেন, তাহলেই দেখবেন আপনার ড্রোনের পাখাগুলো ঘুরছে বা প্রোপেলারটা ঘুরতে থাকবে। এবারে আপনার লেফট সাইডের যে জয়স্টিক রয়েছে এটা জাস্ট উপরের দিকে একটু ঠেলে দিলেই দেখবেন যে ড্রোনটা ফ্লাই করছে। তো ঠিক এভাবে ফ্লাই করতে হয়। যদিও আজকে আমরা ড্রোন ফ্লাইয়ের কোনো টিউটোরিয়াল দিচ্ছি না, সো এই ব্যাপার নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। তো আমার কাছে মনে হয়েছিল কি এটাতে 2 অ্যাক্সিস গিম্বল রয়েছে, এর আগেও আমরা সেম টাইপের ড্রোন ফ্লাই করেছিলাম এবং সেগুলোর ফুটেজ শেখেছিল। তো এটা নিশ্চয়ই এরকম একটু শেখে হবে, খুব একটা ভালো হবে না। বাট সিরিয়াসলি এটা এতটা স্টেবল দিচ্ছিল, 3 অ্যাক্সিস গিম্বলগুলো যেমন স্টেবল থাকে ঠিক ওরকমটাই লাগছিল। ফুটেজ কোয়ালিটি কী ছিল সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে এই অ্যাপসের মাঝে বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো আপনারা এই ড্রোনে ব্যবহার করতে পারবেন, সেগুলো একটু জেনে নেওয়া যাক। অনেক সময় হয়তো আপনারা এমনটা দেখেছেন যে আপনি হেঁটে যাবেন, ড্রোনটা আপনাকে ফলো করবে, বা আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, আপনাকে ড্রোনটা ফলো করবে। ঠিক সেই জিনিসটা এখানে রয়েছে। এখানে জিপিএস ফলো মোড রয়েছে, ইমেজ ফলো মোডও রয়েছে। এছাড়া জেস্টার কন্ট্রোল সিস্টেমও রয়েছে, যেমন ধরুন এভাবে হাত উঠিয়ে এভাবে করে ভিডিও রেকর্ড করা যাবে বা ছবি নেওয়া যাবে। মানে ড্রোনটা ফ্লাই করছে, আপনি দূর থেকে কেমন করলেন একটা ছবি নিয়ে নিল। এমনকি আপনি সরাসরি ড্রোন থেকে মিউজিকও ব্যবহার করতে পারবেন। ধরুন কোনো একটা কারণে ড্রোনটা কোথায় পড়ে গেল বা গাছের সাথে বেঁধে গেল, তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন না কোথায়, বাট ফাইন্ড মাই ড্রোন দিয়েও আপনি কিন্তু খুঁজে নিতে পারবেন আপনার ড্রোনটা এখন কোথায় রয়েছে। তো এই ধরনের অনেক ফিচার রয়েছে যেগুলো আধুনিক ড্রোনগুলোতে আমরা দেখতে পাই। তার মোটামুটি অনেক কিছুই কভার করা ট্রাই করেছে। তবে অনেক প্রয়োজনীয় সেন্সর হয়তো এটাতে থাকতে পারতো, যেমন ধরুন অবস্টিকাল সেন্সর থাকতে পারতো। সামনে হঠাৎ করে একটা গাছ আছে বা দালান আছে, এটা এসে থেমে যাবে। যেহেতু এগুলো একেবারে প্রফেশনাল ড্রোন না, বাজেট ড্রোনই বলা যায়, সো এটাকে আপনি কস্ট কাটিংয়ের শিকারেই ধরে নিতে পারেন। ফাইনালি এর ফুটেজ কোয়ালিটি কেমন ছিল, যেটাই মূলত আপনার কাজে লাগবে। প্রথমে আমি বলবো এর স্টেবিলিটি আমি বেশ ভালো পেয়েছি। যেমনটা আপনারা দেখছেন এটা কিন্তু একেবারে র ফুটেজ, 2 অ্যাক্সিস গিম্বল থাকা সত্ত্বেও এর ভিডিওর স্টেবিলিটি বেশ ভালোই পেয়েছি। এরপরে ভিডিওর কালার অ্যাকুরেসির ক্ষেত্রে কালারটা একটু পাঞ্চি করে, একটু বুস্ট আপ করে, বিশেষ করে গ্রিন কালারটা। যদিও এই কালার টোনটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। আমরা জানি এই ড্রোনটা 4K তে ভিডিও রেকর্ড করতে পারে, ইভেন ভিডিও রেকর্ডিংয়ের সময় আমি সেরকম সেটিংসেই রেখেছিলাম। বাট আমি যখন কম্পিউটার নিয়ে এটা চেক করলাম তখন দেখলাম এর রেজুলেশন 2560x1440 পিক্সেল। আমি জানি না আসলে এমনটা কেন পেয়েছি, নাকি আসলে এটা এরকম 2K রেজুলেশনেই রেকর্ড হয়, হতে পারে। তো এর যে ক্যামেরাটা সেটা আমরা জানি 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে এটা ভিডিও নিতে পারে। তো মোটামুটি বেশ ওয়াইডই বলতে পারেন। তবে একটু ওয়াইড করতে গিয়ে কিছুটা ফিশাই একটা ভাব আসে। এর ভিডিও ফুটেজ মোটামুটি ছোটোখাটো ডিসপ্লে কিন্তু বেশ শার্প মনে হয়, ওয়েল ডিটেল মনে হয়। বাট আমি একটু বড় ডিসপ্লেতে প্লে করে দেখেছিলাম, সেই ক্ষেত্রে শার্পনেস ডিটেলস কিছুটা লস করে, যেটা একেবারেই এক্সপেক্টেড ছিল। প্রপার লাইটিং কন্ডিশনে বা ডে লাইটে এর পারফরমেন্স ভালো হলেও লো লাইটে কিন্তু এর পারফরমেন্স খুব একটা ভালো পাওয়া যায়নি। অ্যাপারচারের বিষয়টা আপনারা জানেন f2.15, যে কারণে হয়তো লো লাইট এটা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। আর এই ধরনের সেন্সরগুলো কিন্তু বেশ ছোট হয়ে থাকে, ফলে লো লাইটে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না। আমার সাজেশন থাকবে এই ড্রোনটা দিয়ে আপনারা যদি ভিডিও রেকর্ড করতে চান বা ভিডিও শুট করতে চান, সেই ক্ষেত্রে একটু ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে নেওয়ার ট্রাই করবেন। ভিডিও ফুটেজ ওভারঅল আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে এবং ইউজেবল। অবশ্যই আপনি চাইলে আপনার ব্লগের মাঝে ইউজ করতে পারেন। তবে আমরা যদি DJI Mavic Mini, Mavic Mini 2 এদের সাথে কম্পেয়ার করতে চাই, না তাদের সাথে হয়তো পারবে না। বাট দামের বিবেচনায় আবার এটা মোটামুটি একটা ভালো পজিশনে রয়েছে, কারণ এর একেবারে ডাবল দাম হচ্ছে ওইগুলোর। একটা ড্রোনের ক্ষেত্রে ব্যাটারিটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ড্রোনের সাথে আমরা 2টা ব্যাটারি পাচ্ছি এবং এই ব্যাটারিগুলোর সাইজ হলো 2500 mAh করে। কোম্পানি ক্লেম করছে 26 মিনিট আপনি ফ্লাই টাইম পাবেন, বাট আমি 22 মিনিট পর্যন্ত এটাকে ফ্লাই করেছি। 22 মিনিট পরেও ব্যাটারি ছিল, কিন্তু আমি নামিয়ে ফেলছিলাম। সো আমার মনে হলো এটা কিন্তু একটা গুড ব্যাটারি ব্যাকআপ অবশ্যই অ্যাজ এ ড্রোন, এটা কিন্তু খুব একটা খারাপ না। আর এর একটা ব্যাটারি ফুল চার্জ করতে সময় লাগছিল 4.5 ঘন্টার মতো। আপনারা হয়তো অনেকেই জানতে চাইবেন এর রেঞ্জটা কতটুকু রয়েছে, আপনি কত দূর পর্যন্ত ফ্লাই করে নিতে পারবেন, আই মিন কয় কিলোমিটার পর্যন্ত নেওয়া যাবে। কোম্পানি এখানে ক্লেম করছে এই ড্রোনটা দিয়ে 3 কিলোমিটার পর্যন্ত আপনি ফ্লাই করতে পারবেন। বাট আমার মনে হয় এই ভুলটা না করাই উচিত হবে, বা এত বড় দুঃসাহস না করলেও পারেন। আমি এটা ট্রাই করি নাই এতটুকু। আর বিজ্ঞানীরা অনেকেই আসলে চিন্তা করেন আর দেখি কত দূর যায়। আমার একজন পরিচিত লোক কিন্তু এরকম একটা ড্রোন হারিয়েও ফেলেছে। সো সেরকম কিছু না করাটাই মনে হয় উত্তম হবে। মোটামুটি আপনি যতদূর বুঝবেন যে হ্যাঁ এইটুকু আমার ক্ষমতা আছে,
ওটুকুই রাখার ট্রাই করলে ভালো হবে। দেন আস্তে ধীরে যখন আপনি প্রো হয়ে যাবেন তখন না হয় একটু প্রোর খেলা দেখাবেন। তো ফাইনালি আশা করছি এই ড্রোন সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়েছেন। এবারে এই ড্রোনটাকে আমরা দুইটা পার্টে আলাদা করব, এর ভালো দিক এবং খারাপ দিক। তবে তার আগে এই ড্রোনের দামটাই তো আমরা ক্লিয়ার করিনি, সে ব্যাপারটা একটু জেনে নিই। এই ড্রোনটার বর্তমান বাজার মূল্য হলো 33,500 টাকা। তবে যারা স্যামজনের সাবস্ক্রাইবার তারা কিনতে পারবেন 31,500 টাকাতে। 31,500 টাকাতে কিনতে হলে জাস্ট আমাদের চ্যানেলের যে আপনি সাবস্ক্রাইবার এটা একটা স্ক্রিনশট দেখালেই চলবে। ভিডিও ডেসক্রিপশনে আমাদের আজকের ভিডিওর স্পন্সরদের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, আপনি সরাসরি সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে কিনে নিতে পারেন। এবারে আমরা বলছিলাম এটার দুইটা পার্ট আমরা একটু আলাদা করব। প্রথমেই এর খারাপ দিকগুলো নিয়ে যদি আমি একটু বলি, সেই ক্ষেত্রে আমি বলবো এই ড্রোনটা আর একটু লাইট ওয়েটের করতে পারলে ভালো হতো, সেই ক্ষেত্রে আমরা হয়তো আর একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেতাম। দ্বিতীয়ত জিপিএস সিগন্যালটা আমি কিছুটা উইক পেয়েছি, বিশেষ করে যেখানে প্রচুর গাছপালা রয়েছে এরকম কোনো জায়গায় জিপিএসটা পেতে একটু বেগ পেতেই হচ্ছিল বা একটু সময় লাগছিল। তৃতীয়ত কোম্পানি ক্লেম করছে এটা 4K-তে রেকর্ড করা যাবে, বাট আমি রেজলিউশন পেলাম 2560x1440, আর এখানে 2x গিম্বল রয়েছে। হ্যাঁ, যেটা কোয়ালিটি অবশ্যই ভালো ছিল, বাট তারপরেও 3x গিম্বল হলে বিষয়টা আরও বেশি জমতে পারত। এবার যদি এর ভালো দিকগুলো নিয়ে বলতে হয়, প্রথমেই ভিডিও কোয়ালিটি নিয়ে বলা যায় বেশ স্টেবল। দেন এর ভিডিও কোয়ালিটিও খারাপ ছিল না, বিশেষ করে ডে লাইটে। তারপরে আমরা যদি এর ব্যাটারি ব্যাকআপে আসি, ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ ছিল, যেটাকে আমি খুব বেশি বলবো না আবার খারাপও বলবো না। 20 মিনিট ড্রোনের জন্য খুব একটা খারাপ নয় হয়তো। দেন এই ড্রোনটা কিন্তু গরম হচ্ছিল না, এইটা একটা প্লাস পয়েন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই ড্রোন ওভারহিট হয়ে যায়, অনেক গরম হয়ে যায়, বাট এই ড্রোনটা গরম হচ্ছিল না। তো মোটামুটি এই ছিল এর ভালো দিক। এখন ফাইনালি যদি আমার কথা বলতে বলেন তাহলে আমি বলবো হ্যাঁ, এই ড্রোনটা খারাপ না এরকম বাজেটের, তবে আরেকটু যদি কম বাজেটে পাওয়া যেত এবং এর সাথে যদি ওয়ারেন্টি পাওয়া যেত আর কি বেশ কয়েকদিনের, তাহলে সুবিধা হতো। তবে এই ড্রোনগুলো কিন্তু আপনারা চাইলে সার্ভিসও করে নিতে পারবেন যদি কোনো ধরনের ফিউচারে কোনো প্রবলেম হয়। তো এই ছিল এর বিষয়বস্তু। আপনাদের কাছে এই ড্রোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা একেবারে বিগিনার লেভেলে রয়েছেন, নতুন করে ড্রোন শিখতে চান বা আপনি ব্লগিং শুরু করেছেন, একটা ড্রোন আপনার দরকার, সেক্ষেত্রে চাইলে আপনি এটা দেখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিওতে। তবে অবশ্যই আজকের ভিডিওতে কমেন্টস করে জানাবেন এরপরে কত টাকা বাজেটের ড্রোনের আপনারা ভিডিও দেখতে চান। আমরা খুব শীঘ্রই সেরকম কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।